আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন সমাজসেবা অধিদপ্তরের আওতায় 1485টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে দুইটা পদ, একটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী, আরটা হচ্ছে অফিস সহায়ক। এই ইউনিয়ন সমাজকর্মী এবং অফিস সহায়ক পদের আসলে মূল কাজগুলো কি কি, এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। গত ভিডিওতে এই সার্কুলার নিয়ে আমি বিস্তারিত বলে দিয়েছি। সো এই ভিডিওতে আমি এই টপিক নিয়ে মূলত আলোচনা করব। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরের এই সাজেশনটা এখনও সংগ্রহ করেন নাই, দ্রুত সাজেশনটি সংগ্রহ করে নেবেন। আর সাজেশনটা সংগ্রহ করার নিয়ম হচ্ছে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে সাজেশনটি আজই সংগ্রহ করবেন। তো আমরা ইউনিয়ন সমাজকর্মীর যে কাজ এবং যে অফিস সহায়ক পদের যে কাজ, এই কাজগুলো আলোচনা করার পূর্বে এই সার্কুলারটার সম্বন্ধে আমি সংক্ষিপ্ত আকারে বলে দেবো। এই সার্কুলারটা কিন্তু টোটাল 1485টি পদ আছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে। আর এর আবেদন কিন্তু জুন মাসের 2 তারিখ থেকে শুরু হবে, যা কিনা চলবে জুন মাসের 23 তারিখ পর্যন্ত। আর আবেদন করতে খরচ হবে 1 নং থেকে 37 নং পদের জন্য 112 টাকা, এবং 38 থেকে 52 নম্বর পদের জন্য খরচ হবে 56 টাকা। এই টাকাটি অবশ্যই টেলিটক প্রিপেড সেবার মাধ্যমে জমা করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত ভিডিও 2 তারিখে যদি আবেদন শুরু হবে, আমি কিভাবে আবেদন করতে হবে ভিডিওতে বিস্তারিত বলে দেবো। আমরা মূল টপিকে আসি। প্রথমে আমরা আলোচনা করব ইউনিয়ন সমাজকর্মী পদের আসলে কাজটা কি। ইউনিয়ন সমাজকর্মী হলেন সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ের একজন কর্মী। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দরিদ্র কল্যাণমূলক সেবা সমাজের তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে এই পদের প্রধান কাজ। এখন আমরা আসি আসলে কি কি কাজ, মূলত কোন কাজগুলো এই ইউনিয়ন সমাজকর্মীকে করতে হবে। প্রথমে আমরা আলোচনা করব সামাজিক নিরাপত্তা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরপর স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, এরপর আসি ইত্যাদি সরকারি যে সহায়তার সঠিকভাবে প্রাপক নির্বাচন ও বিতরণের সহযোগিতা করাই হচ্ছে এই ইউনিয়ন সমাজকর্মীর প্রধান কাজ। এরপর আসি প্রতিবন্ধী সেবা, যেমন ধরেন প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ, জরিপ পরিচালনা, তারপর প্রতিবন্ধীদের কার্ড বা যাদের কার্ড আছে তারা আসলে জীবিত আছে কিনা এগুলো যাচাই বাছাই করা। তারপরে ধরেন যে তাদের যে কার্ডগুলো আছে, যেমন প্রতিবন্ধী কার্ড থাকে, এই কার্ডগুলো তৈরির কাজটাও কিন্তু এই ইউনিয়ন সমাজকর্মী পর্যায়ে হয়ে থাকে, মানে তথ্য সংগ্রহের কাজটা আর কি। তো এখানে তাদের পুনর্বাসনের যে সহায়তা, এই বিষয়টা কিন্তু থাকে। এরপর আসি প্রতিবন্ধী সেবা। যারা প্রতিবন্ধী থাকেন এদের কিন্তু একটা কার্ড হয়, এদের তথ্য সংগ্রহ করা, তারপর ধরেন ওই প্রতিবন্ধী যিনি ভাতা পাচ্ছেন সে আসলে জীবিত আছে কিনা এটা তদারকি করা। এছাড়াও এই যে প্রতিবন্ধী ভাতা তাদেরকে দেওয়া হয়, এই দেওয়ার জন্য তালিকা তৈরি করা সহ অন্যান্য যাবতীয় কাজ কিন্তু এই মাঠ পর্যায়ে ইউনিয়ন যে সমাজকর্মী আছে উনি কিন্তু করে থাকেন। এরপর আসি শিশু সুরক্ষা। এখানে ঝুঁকিপূর্ণ ও এতিম শিশুদের সুরক্ষা দেওয়া, সমাজ থেকে সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করায় এই ইউনিয়ন সমাজকর্মীর কাজ। এরপর তৃণমূল পর্যায়ে সমন্বয় সাধন করাও এই ইউনিয়ন সমাজকর্মীর কাজ। সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন, তারপর ইউনিয়ন পরিষদ, তারপর সাধারণ মানুষের মধ্যে সমন্বয় সাধন করা। সরকারি সেবামূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে কিন্তু কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ। আর একটা কাজ আছে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা। দরিদ্রদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ। মূলত সবগুলো মিলে যদি আমি আলোচনা করি, যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা দুস্থ ভাতা, বিভিন্ন ধরনের যে কার্ডগুলো হয় বা বিভিন্ন ধরনের যে ভাতাগুলো দেওয়া হয়, এই ভাতাগুলোর যে তথ্য সংগ্রহ করা এটা কিন্তু ইউনিয়ন সমাজকর্মীরা করে, এবং এদের তালিকা সহ অন্যান্য যাবতীয় কার্যক্রম কিন্তু এনারা করে থাকেন। ঠিক আছে, এই হচ্ছে মূল পয়েন্ট ইউনিয়ন সমাজকর্মীর কাজ। এখন আমি বলে দেব যে অফিস সহায়ক পদের আসলে কাজটা কি। প্রথম যে কাজটা বলবো সেটা হচ্ছে অফিসের আসবাবপত্র ও রেকর্ড সমূহ সুন্দরভাবে বিন্যাস সাধন করা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা হচ্ছে অফিস সহায়কের প্রধান কাজ। এরপরে কাজ হচ্ছে অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে, ঠিক আছে, এক স্থান হতে অন্য স্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা। এরপর হালকা আসবাবপত্র অফিসের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা। তারপর হচ্ছে গোপন অথবা গুরুত্বপূর্ণ ফাইলসমূহ স্টিলের বাক্সবন্দি করিয়া নির্দেশক্রমে এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যাওয়া। এরপর যারা কর্মকর্তা কিংবা কর্মচারী আছেন তাদেরকে কিন্তু পানি দেওয়া, ঠিক আছে, মানে খাবার পানি দেওয়া। এরপর যারা অফিসের সমস্ত মনোহারী বা অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণ করে সেই দায়িত্বগুলো কিন্তু এই পিয়নরাই পালন করে বা অফিস সহায়করাই পালন করে। তারপরে কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে মানে বড় স্যার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো একটা চেক দিল, চেক ব্যাংকে নিয়ে যাওয়া, এটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। তো এই কাজগুলো মোটামুটি কিন্তু একজন অফিস সহায়ক করে থাকে। তো বন্ধুরা, এই ছিল
সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী এবং অফিস সহায়ক পদের যারা আবেদন করবেন বলে চিন্তা করেছেন, তারা কিন্তু জানতে পারলেন যে আপনাদের আসলে কাজটা কি হবে। ঠিক আছে, আর ভিডিও শেষে একটা কথাই বলবো যে যারা এখনও ইউনিয়ন সমাজকর্মী কিংবা অফিস সহায়ক কিংবা অন্যান্য যে পদগুলোতে আপনারা আবেদন করবেন বলে চিন্তা করেছেন, এখনও এই যে সমাজসেবা অধিদপ্তর সাজেশন সংগ্রহ করে নাই, তারা দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনটি সংগ্রহ করে নেবেন। হাতে সময় কম, আবেদন করার পর কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।